বিধান। ইসলামের মৌলিক বিধান হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি ইসলামের মৌলিক স্তম্ভ। এই পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম একটি হচ্ছে জাকাত। আজকে আমরা আলোচনা করব এই জাকাতের বিধান সম্পর্কে। জাকাত কার উপরে ফরজ, জাকাত কোন কোন ব্যক্তিকে দেওয়া যাবে, জাকাতের বিধান সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, জাকাত কেন ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হলো। মোহতারাম হাজিরিন, জাকাতের পরিচয়। জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা। কি অর্জন করা? পবিত্রতা অর্জন করা। জাকাত অর্থাৎ আপনি যখন টাকা পয়সা উপার্জন করি আমি, এই টাকার মধ্যেও অপবিত্র সম্পদ থাকতে পারে এবং থাকেও। যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি। মনে করেন বাজার থেকে আপনি মুরগি কিনে আনছেন অথবা মাছ কিনে আনছেন। এই মুরগি যখন কিনে আনছেন তখন পাক আছে, পর আছে, তারপরে এর ভিতরে অনেক বিষ্ঠা আছে। এগুলা কি বাদ দিয়ে কিনতে পারছেন? কিনতে পারছেন? পারেন নাই। মুরগির কেজি যদি 160 টাকা দেন, ওইটাও তো 160 টাকা দিয়ে কিনে ওজন করে আনা লাগছে, তাই না? এখন আপনি যদি বিবি সাহেবকে বলেন এটাও কিন্তু আমি সমপরিমাণ মূল্য দিয়ে কিনে আনছি, সুতরাং এটাকেও তুমি ফ্রাই করো, এটা কি যুক্তিসঙ্গত কথা? এটা খাওয়া যাবে? হালালের মধ্যেও হারাম আছে, এই হারামটা বেছে শুনে চলতে হবে। এজন্যে কোনো ব্যক্তি যদি বলে যে আমি নিজে কষ্ট করে সম্পদ উপার্জন করছি, এখান থেকে শতকরা 2.5% জাকাত মানুষদেরকে দিয়ে দিব, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না। তাহলে তার ঈমান থাকবে? থাকবে না। এই হালাল সম্পদের মধ্যেও অপবিত্র সম্পদ আছে, হারাম আছে। সুতরাং এই হারামটাকে পবিত্র করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ভাই, জাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা অর্জন করা। জাকাত শব্দের আর একটা অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। সাউন্ডটা একটু কমায় দেন যদি কেউ বোঝেন। জাকাত শব্দের আর একটা অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। জাকাত যারা দেয় তাদের সম্পদ বাড়ে নাকি কমে বলেন তো? তাদের সম্পদ বাড়ে। জাকাতের সংজ্ঞা হচ্ছে as-সাদাকাতু যাকাতুন ওয়াজ যাকাতু সাদাকাতুন ইয়াফতারিকুল ইসমু ওয়া ইয়াত্তাফিকুল মুসাম্মা। অর্থাৎ যেটা হচ্ছে জাকাত সেটাই হচ্ছে সদাকা, আর যেটা হচ্ছে সদাকা সেটাই হচ্ছে জাকাত। নাম ভিন্ন ভিন্ন হলেও কিন্তু কাজের ক্ষেত্রে একই জিনিস, যেটা জাকাত সেটাই সদাকা। জাকাত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? কোরআনুল কারীমের মধ্যে জাকাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টি আয়াত নাজিল করেছেন। কয়টি আয়াত? 30টি আয়াত নাজিল করেছেন। এর মধ্যে 27টি জায়গায় আল্লাহ তাআলা এই জাকাতকে নামাজের সাথে এনেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, এরকমভাবে আল্লাহ তাআলা 27টি জায়গায় আনছেন। কতটি জায়গায়? 27টি জায়গায়। একটু চিন্তা করে দেখেন, কোরআনুল কারীমের একটা নাম হচ্ছে কওলুহু লিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। কোরআনের আরেকটা নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আল্লাহ তাআলা যা কিছু বলেছেন এটাই হচ্ছে কোরআন। এই কোরআনের মধ্যে কোনো একটা বিধানকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একবার বলেন তাহলেই কিন্তু যথেষ্ট হয়ে যায়। কি বলেন? আল্লাহ বলছেন একবার, এটাই তো যথেষ্ট। কিন্তু জাকাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 30টি জায়গায় আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আবার 27টি জায়গায় নামাজের সাথে এনেছেন। তাহলে একটু চিন্তা করে দেখেন জাকাত কত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান। আয়াতগুলো মোট 18টি সূরায় এসেছে। কতটি সূরায়? 18টি সূরার মধ্যে 30টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাকাতের বিধান এনেছেন। এর মধ্যে 8টি সূরা হলো মাক্কি এবং 10টি সূরা হলো মাদানী। 8টি সূরা হলো মাক্কি এবং 10টি সূরা হলো মাদানী। সূরাতুল বাকারার মধ্যে এভাবে এসেছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত উত্তোলনের নির্দেশ দিয়েছিলেন। জাকাত আদায়ের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন কাকে?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। তাদের সম্পদ থেকে যাকাত আদায় করো, যার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের অর্থ বলেছিলাম পবিত্রতা অর্জন করা। আর কোরআনুল কারীমের সূরাতুন নিসা সূরাতুত তাওবা 103 নম্বর আয়াতে, এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন যারা যাকাত দেয় তাদের সম্পদকে আল্লাহ তাআলা পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। যাকাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুমিন এবং মুশরিকদের মধ্যে পার্থক্যকারী বিধান হচ্ছে যাকাত। একজন মানুষ মুমিন নাকি মুশরিক, এটা পার্থক্য করে দেয় কোন বিধান বলেন তো? যাকাত। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, হজ করে, অন্যান্য ইবাদতগুলো পালন করে, কিন্তু যাকাত দেয় না। তাহলে এই লোকটা কি মুমিন নাকি মুশরিক? মুশরিক। কোরআনের আয়াত সূরাতুত তাওবা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাফুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। অতঃপর তারা যদি তাওবা করে, শর্ত হচ্ছে 1 নম্বর, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই হওয়ার জন্য শর্ত হচ্ছে মুশরিক থাকতে পারবে না, তওবা করতে হবে। তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাতা, তারপরে কি করে? সালাত কায়েম করে, ওয়া আতাফুজ যাকাতা, এবং যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা হচ্ছে তোমাদের দ্বীনের ভাই। একজন মানুষ দ্বীনের ভাই হতে হলে 3টা গুণ লাগবে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তওবা করতে হবে, কোনো রকমের শিরিক করা যাবে না, গুনাহ থেকে তওবা করতে হবে, তারপরে নামাজ কায়েম করতে হবে, তারপরে যাকাত প্রদান করতে হবে। এই 3টা গুণ যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে সে তোমাদের দ্বীনের ভাই। দ্বীনের ভাই যদি হতে হয়, তাহলে মুমিন এবং মুশরিকের মধ্যে পার্থক্যকারী যে ইবাদত, সেটার নাম কি বলেন তো? যাকাত। মুমিন এবং মুশরিকের মধ্যে পার্থক্যকারী ইবাদতের নাম হচ্ছে যাকাত। তারপরে হচ্ছে মসজিদের তত্ত্বাবধান যারা করবে, মসজিদ কমিটিতে যারা থাকবে, তাদেরকেও যাকাত দিতে হবে। যারা যাকাত দিবে না, তারা মসজিদ কমিটিতে থাকার অধিকার রাখে না। মসজিদ কমিটিতে থাকতে হলে, মসজিদের রক্ষণাবেক্ষণ করতে হলে, মসজিদের দায়িত্ব পালন করতে হলে আগে কি করতে হবে? যাকাত প্রদান করতে হবে। আমার কথা নাকি আল্লাহ পাকের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটির দায়িত্বের মধ্যে যারা থাকতে চায়, যারা আল্লাহ পাকের ঘর মসজিদের দায়িত্ব পালন করতে চায়, এই ঘরটা কার ঘর বলেন তো? আল্লাহর ঘর। আল্লাহর ঘর কারা কারা এই ঘরের দায়িত্ব পালন করবে, এটার ক্যাটাগরি দিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ পাকের ঘরের মধ্যে ক্ষমতার জোরে আসা যাবে না, টাকার জোরে আসা যাবে না। কোন জোরের কারণে আসতে পারবেন? কোন কোয়ালিটি, কোন গুণ থাকলে আল্লাহ পাকের ঘরের খেদমতের দায়িত্ব গ্রহণ করতে পারবেন, সেই বিধান দিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, তারাই তো মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর গুণ, যারা মসজিদ কমিটিতে আসতে চায়, মসজিদের খেদমত করতে চায়, তাদের 1 নম্বর গুণ হচ্ছে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির।
আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের দিবসের উপরে ঈমান আনতে হবে। ওয়া আকামাস সালাতা, 2 নাম্বার গুণ হচ্ছে সালাত কায়েম করতে হবে। ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 3 নাম্বার গুণ, 4 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। ইমাম সাহেব মসজিদে বসে কথা বলবে, এখন মসজিদ কমিটির লোকজন ভয়ে প্রকম্পিত, হুজুর খবরদার এরকম কথা বলা যাবে না, তাহলে আমাদের উপরে রাজনৈতিক প্রেশার আসবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, এই আয়াতের লাস্টের দিকে আল্লাহ তাআলা বলেছেন মসজিদ কমিটিতে যারা আসবে তারা শুধুমাত্র ভয় পাবে কাকে? আল্লাহ তাআলাকে ভয় পাবে। কিন্তু ইমাম সাহেবের জবানটাকে থামায়া দিয়েছে। এটা কি আল্লাহর ভয় নাকি সামাজিক নেতাদের ভয়ে? বলেন তো, নেতাদের ভয়ে। তাহলে এই ব্যক্তি কি আল্লাহ তাআলাকে ভয় করলো না? ওই লোকটা কি মসজিদ কমিটিতে থাকার যোগ্যতা রাখে না? আমার কথা না। কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। তাহলে মসজিদ কমিটিতে আসতে হলে 4টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার সালাত কায়েম করতে হবে। 4 নাম্বার যাকাত প্রদান করতে হবে। 5 নাম্বার আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কোনো ব্যক্তিকে ভয় করা যাবে না। ইমাম সাহেবকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। যদি কোনো মসজিদ কমিটির লোক এই পূর্ণ স্বাধীনতা, কোরআন এবং হাদিসের হক কথা বলার ব্যাপারে একেবারে পূর্ণ স্বাধীনতা না দেয়, তাহলে ওই ব্যক্তিদের মসজিদ কমিটিতে আসার কোনো যোগ্যতা নাই। তাহলে যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা কতগুলো কথা বলেছেন। 1 নাম্বার, যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা 30টি জায়গায় আয়াত নাজিল করেছেন। 27টি জায়গায় নামাজের সাথে আল্লাহ তাআলা যাকাতের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। তারপরে হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাত আদায়ের জন্য নির্দেশ প্রদান করেছেন। তারপরে হচ্ছে মুমিন এবং মুশরিকদের মধ্যে পার্থক্যকারী বিধান হচ্ছে যাকাত। যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে কিন্তু যাকাত দেয় না, তার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যাকাত সম্পর্কে হাদিসের মধ্যে কি বলেছে? এতক্ষণ তো আমরা কোরআন থেকে শুনলাম, হাদিসের মধ্যে। আচ্ছা, কোরআনুল কারীমের পরে গোটা পৃথিবীর বুকে যত দামি কিতাব আছে, সবচেয়ে কোরআনুল কারীমের পরে সবচাইতে মর্যাদা সম্পন্ন দামি কিতাবের নাম কি বলেন তো? বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে কিতাবুজ যাকাতের মধ্যে 172টি হাদিস আছে যাকাত সম্পর্কে। সুবহানাল্লাহ! যাকাত কত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান। বুখারী শরীফের পরে হাদিসের কিতাবের মধ্যে সর্বোচ্চ সম্মানিত কিতাব হচ্ছে মুসলিম শরীফ। মুসলিম শরীফের কিতাবুজ যাকাতের মধ্যে যাকাত সম্পর্কে 175টি হাদিস এনেছেন ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি। তাহলে একটু চিন্তা করে দেখেন যাকাত কত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান।